আজকে আমরা অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা থেকে একটি কবিতা লালন শাহের মানব ধর্ম সেটি নিয়ে আজকে আলোচনা করব। মানব ধর্ম কবিতাটি আসলে মানুষের জাতপাত এগুলোর ঊর্ধ্বে গিয়ে লালন শাহ যে মানুষ ধর্ম প্রচার করছেন সেই উদ্দেশ্যে মানব ধর্ম কবিতাটি পাঠ্য বইয়ে সংযোজন করা হয়েছে। আমরা এখন আলোচনা করি। মানব ধর্ম কবিতাটি লিখেছে লালন শাহ। তিনি জন্মগ্রহণ করেন 1972 খ্রিস্টাব্দের কুষ্টিয়ায় ঝিনাইদহে এবং মৃত্যুবরণ করেন 1890 খ্রিস্টাব্দে ছেউরিয়ায়। তার জন্ম এবং মৃত্যুকে ঘিরে অনেক রহস্য রয়েছে, এখনো এটা উদ্ঘাটন হয়নি। লালন শাহ আসলে কোন ধর্মের ছিল সেটা এখনো জানা যায়নি। কেউ কেউ বলেছে কায়স্থ পরিবারে জন্ম, আবার কেউ কেউ বলেছে মুসলিম পরিবারে জন্ম। এ নিয়ে তর্ক বিতর্ক এখনো বিদ্যমান। আসলে লালন শাহের এই রহস্য এখনো উদ্ঘাটন করা যায় নাই। লালন শাহ যখন বসন্তে আক্রান্ত হয়ে যায়, তখন সে যখন তীর্থস্থানে যাইতেছিল, তখন সিরাজ শাহী তাকে নদীর পাড়ে তাকে সেবা যত্ন দিয়ে সুস্থ করে তোলে, যার কারণে সিরাজ শাহী তার কাছে দীক্ষা নেয় এবং তখন থেকেই সে আর হিন্দু পরিবারে ফিরে যায় নাই। তখন থেকেই সব জাতপাত ভুলে গিয়ে সে শুধু একটাই প্রচার করেছেন, মানব ধর্ম। মানুষের উদ্দেশ্যে তার সুস্থ পরিকল্পনা এবং মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা আদান প্রদান, এগুলো নিয়েই লালন শাহ কাজ করে গিয়েছেন। ফকির লালন শাহ নিজেকে গানের মধ্যে ফকির বলে সম্বোধন করেছেন। ফকির লালন শাহ অনেকগুলো গান রচনা করে, 200-এর অধিক গান রচনা করেছেন। এগুলোর মাঝে আছে মানব ধর্ম, মানুষ সবার উপরে, মানুষ বললে শোনা মিলে মানুষে, এবং দেহতত্ত্ব। দেহতত্ত্বের মাঝে গান আছে মানুষ দেহের মাঝে ঈশ্বর, স্বর্গ নরক, কাবা কাশী। তারপর আছে জাতপাতের বিরুদ্ধে। জাতপাতের বিরুদ্ধে লালন শাহ অনেকগুলো গান রচনা করেছেন। জাতপাতের বিরুদ্ধে গান আছে জাত গেল বলে একই আজব কারখানা। তারপর নিজেকে জানা নিয়ে উদ্দেশ্য করে গান লিখেছে, যে চিনেছে নিজেরে তার আপনা হয়ে গেছে জানা। লালন শাহ ধর্মের গুড়ামি এবং জাতপাতের বিরুদ্ধে গিয়ে, শাস্ত্রের বিরুদ্ধে গিয়ে কেবল একটাই ধর্ম প্রচার করেছেন, মানব ধর্ম। মানব ধর্ম সবার মাঝে বিস্তারিয়ে দিয়েছেন লালন শাহ। এখন আমরা মানব ধর্ম কবিতাটি লাইন টু লাইন, মূল বিশ্লেষণ, মূল ব্যাখ্যা, এগুলো আমরা সুন্দরভাবে বুঝবো এবং শিখব। লালন শাহ মানব ধর্ম কবিতাটি লিখেছিল। মানব ধর্ম কবিতাটির প্রথম লাইন হচ্ছে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালনকে সবাই প্রশ্ন করতেছে যে লালন কি জাত সংসারে। সংসারে মানে কি? এই জগতে। সংসার মানে জগতে। জগতে কয় মানে কি? প্রশ্ন। প্রশ্ন করছে এখানে লালনকে, যে সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন কয় মানে কি? প্রশ্নের উত্তর দিছে জেতের কি রূপ দেখলাম না এ নজরে। নজরের শব্দের অর্থ হচ্ছে এখানে চোখে। লালন কয় জেতের কি রূপ দেখলাম না এ নজরে। লালনকে যারা প্রশ্ন করেছিল লালন কি জাত এই সংসারে, এই জগতে, লালন বলতেছে যে জেতের কি রূপ আমি দেখলাম না আমার নিজের চোখে। জেতের কি রূপ আমি নিজের চোখে দেখলাম না। তারপর পরের লাইনে বলছে, কেউ মালা কেউ তসবি গলায়, চাইতে কি জাত ভিন্ন বলায়। কেউ মালা কেউ তসবি। মালা শব্দটি সাধারণত হিন্দুরা জপ করে এবং তসবি মুসলমান জপ করে। তাইতে কি জাত ভিন্ন বলায়। কেউ যখন মালা জপে বা তসবি জপে, এই দুইটা জপলে কি তাদের জাত কি ভিন্ন হয়ে যায় নাকি? লালন বলতেছে এই কথা, কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়। যাওয়া কিংবা আসার বেলায়। যাওয়া শব্দের অর্থ হচ্ছে মৃত্যুবরণ করা এবং আশা শব্দের অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা। যাওয়া মানে মৃত্যু, আশা শব্দের অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা। যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কারে। মৃত্যুর সময় কিংবা জন্মগ্রহণের সময় কারো কোনো চিহ্ন থাকে না। যখন সে জন্মগ্রহণ করে সে কিন্তু একদম উলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করে, আর যখন সে মৃত্যুবরণ করে তখন তাকে দাফন করা হয়, তখন সে খালি গায়েই চলে যায়। যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কারে। তারপর পরের লাইনে বলেছে, গর্তে গেলে খুব জল কয়, গঙ্গায় গেলে গঙ্গায় জল হয়। খুব জল মানে কুয়োর জল, আর গঙ্গার জল মানে এটা হিন্দুদের একটি তীর্থস্থান, আর খুব জল মুসলমানদের একটি তীর্থস্থান। গর্তে গেলে খুব জল হয়। যখন কোনো জলকে কোনো পাত্রে রাখা হয়, সেই পাত্রের রং যেরকম থাকে, সেই জলও সেই রূপ ধারণ করে। যখন গর্তে যায় যে জল, তাকে গর্তের জল বলা হয়, আর যখন গঙ্গায় যায় তখন তাকে গঙ্গা জল।
এখন সমুদ্রের জল যদি আমরা কোনো গ্লাসে আইনে রাখি তখন সেটা গ্লাসের জল হয়ে যাবে, বা কোনো পুকুরে রাখলে সেটা পুকুরের জল হয়ে যাবে, তখন আর সমুদ্রের জল বলে আমরা চিহ্নিত করতে পারবো না। মূলে এক জল, সে যে ভিন্ন নয়। আসলে জল সেমই থাকে, তা কোনো ভিন্ন নয়। যে পাত্রে রাখি সেটা আসলে সেই পাত্র অনুসারে সেই জল তার রূপ ধারণ করে। ভিন্ন জানায় পাত্র অনুসারে, পাত্রের যে রং বা পাত্রের যে আয়তন, এই আয়তন বা রং অনুসারে সেই পানির বা জলের রূপ ধারণ করে। তারপরে বলছে জগৎ বেড়ে জেতের কথা, লোকে গৌরব করে যথা তথা। জগতে জাতপাত নিয়ে অনেক কথা এবং অনেক গৌরব। আসলে লালন সেই জাতের পাতা বিকিয়েছে 7 বাজারে। লালন বলতেছে আমি এইসব জাতপাত সবকিছু ভুলে গিয়েছি, সবচেয়ে বিকিয়েছি 7 বাজারে। লালন সেই জাতের পাতা বিকিয়েছে 7 বাজারে, মানে 7 বাজারে লালন বলতেছে আমি জাতের পাতা সেই কবেই 7 বাজারে বিকিয়ে এসেছি। জাতপাত বলে কিছু নেই, সবাই একই, সবাই মূলত মানুষ। মানব ধর্ম কবিতাটি মূলত মানুষ, সবাই মানুষ, এই আঙ্গিকে লালন শাহ রচনা করেছেন। মানব ধর্ম কবিতাটি আসলে একটি গান ছিল, যার কারণে এটিকে পাঠ্য বই নিয়ে আসা হয়েছে কবিতা রূপে। মানব ধর্ম কবিতার মূল বিষয় হচ্ছে জাতপাত, ধর্ম এবং সম্প্রদায়, এগুলোর ঊর্ধ্বে গিয়ে লালন শাহ যে একটা ধর্ম প্রচার করেছেন, মানুষ ধর্ম। মানুষকে ভালোবাসতে হবে, মানুষের প্রতি ভালো ব্যবহার করতে হবে, এটাই আসলে তার মানব ধর্ম কবিতার মূল বিষয়। কোনো জাতের ঊর্ধ্বে গিয়ে তাকে বিচার করা যাবে না, কোনো জাত দিয়ে তাকে সম্মান করা যাবে না, তার কাছে সবাই সমান। তার যে কুষ্টিয়ায় একটা এই আখড়া রয়েছে, সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ, সকল ধর্মের অনুসারী সেখানে গিয়ে তার আখড়ায় গিয়ে সময় কাটায়। এই যে একটা তার তৈরি একটা বাসস্থান, সেখানে মানুষ যে ধর্মের ঊর্ধ্বে গিয়ে কেউ কাউকে কোনো জাতপাত দিয়ে বিচার না করিয়া সবাই একই অ্যাঙ্গেল থেকে সবাই সেখানে মিলিত হয়। এটাই আসলে মূলত মূল কথা, মনুষ্য ধর্মই মূল কথা। মানব ধর্ম কবিতার মূল কথাই হচ্ছে মনুষ্য ধর্মই মূল কথা, আর যেটি লালন শাহ ব্যাখ্যা করেছেন তার এই মানব ধর্ম কবিতার মধ্য দিয়ে। মানুষের জাত এবং ধর্মের যখন কথা উঠে, লালন শাহ তখন একটাই প্রশ্নের মুখে উত্তর চলে দেয় যে মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম পৃথিবীতে, মানুষের চেয়ে আর কোনো শ্রেষ্ঠ ধর্ম হতে পারে না। মানুষকে মানুষ যদি ভালোবাসে সেটাই প্রকৃত ধর্ম, সেটাই মূলত মানব ধর্ম কবিতার মূল বিষয়। ধন্যবাদ।